হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে আমি একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। দেখলাম ওয়াইটিতে তো এখন অনেক রকম মানুষ নতুন নতুন উদয় হচ্ছে। তো দেখলাম একজনকে, যে সে আমি যে নামে তাকে ডাকে আমি সেই নাম ধরেই বলবো, যাদের বোঝার হলে বুঝবে, যারা বুঝবে না তারা নাম চিরকালই থেকে যাবে। দেখলাম মামুনিকে নিয়ে একটা ভিডিও করা রয়েছে। তো যথারীতি মামুনি তো সেই ভিডিওর উত্তরও দেবে না বা কোনোদিন বলতেও বসবে না। তো হ্যাঁ, এবার লোকে বলতে পারে তাহলে মামুনি কি তোমাকে রেখেছে অ্যাজ এ কাজের দিক থেকে, যে তাকে বিষয়ে কোনো কথা উঠলে পরে তুমি তার প্রতিবাদ সবার প্রথম করবে? না, এখানে কি হয়, ভালো লাগাটা কাজ করে। আজকে আমরা বন্ধুরা ধরুন 4-5 জন বন্ধু বসে আছি, আমার ফেভারিট শাহরুখ খান। এবার কেউ হয়তো একজন বললো ধুর শাহরুখ খানের ওই রোলটা ভালো লাগেনি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে করতে নেমে যাব, অপোজ করব এবং বলবো যে না, বিভিন্নভাবে সেটা যে ভালো সেটা প্রমাণ করার চেষ্টা করব। ঠিক সেই রকমভাবেই আমি এখানেও ভিডিওটা ওই কারণেই করছি। আশা করি সবাইকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। আচ্ছা, মামুনির চ্যানেলের নাম নিয়ে বড্ড বেশি লোকের মাথা ব্যথা। সে বেঁচে থাকার জায়গায় মরে থাকা, বিভিন্নভাবে মানে কি বলবো, ডি ক্যাটাগরির কথাবার্তা বলে কি করে বলে মানুষ এখানে আমরা প্রচণ্ড উচ্চশিক্ষিত, আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না। ভাই, তোমার ধারে কাছে কেউ যেতে চায় না, কিন্তু মানুষদেরকে নিজেদের বয়সের থেকে এতটা বড় একজন মানুষকে অপমান করার আগে একটাবার ভাবলে তো হতো যে সে কি তাকে অপমান করেছে। সে হয়তো অন্য কাউকে কোনো একটা কথা বলেছে, যাকে কথাটা বলেছে সে কি তোমাকে অ্যাপয়েন্ট করেছে যে আমাকে যে কেউ বলবে? যেমন আমার ক্ষেত্রে বললাম, সেরকম তোমাকেও কি অ্যাপয়েন্ট করা যে কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে একেবারে প্রতিবাদী নিয়ে দাঁড়িয়ে যাবে? এই মামুনির মামুনিকে নিয়ে ইউটিউবে গাত্রদাহ মানে গায়ে জ্বালা বেশ কয়েকজন মানুষেরই আছে। প্রথমে অনেকটা পরিমাণ ছিল, এখন সেটা একটু কমে এসছে। হ্যাঁ, বলতে পারেন সবাই একটা কথা যে উনি কন্ট্রোভার্সি করেন না, তবুও উনি কন্ট্রোভার্সি যারা করে তাদের সাথে কথা বলে এবং উনি গিয়ে কমেন্ট করে আসে কোনো না কোনো, ওনার মনের যে ইচ্ছা থাকে সেই কমেন্টটা। আচ্ছা, একটা কথা বলুন, কমেন্ট সেকশনটা আপনারা কেন অন রাখেন? যখন দেখেন যে কমেন্ট সেকশনে এসে মানুষ তো তার নিজের মনের যেটা ইচ্ছা সেই জিনিসটাই কমেন্ট করবে, তাহলে পরে সেটা যদি নিতে নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কমেন্ট সেকশনটা কেন অন রাখা হয়? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমার মনের ইচ্ছা আমি এই টপিকটা নিয়ে কি কমেন্ট করব সেটা কি ভ্যারি করে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি সেটার জন্য বা সেটা দেখে, নাকি আমি কোনো চ্যানেলের একজন সঞ্চালিকা তার জন্য আমি করতে পারবো না, নাকি আমার বয়স হয়ে গেছে, আমি মধ্যে ভারী কি একটা চলে এসছে আমি করবো না? আজকে উনি কন্ট্রোভার্সিতে থাকুক চাই না থাকুক, কোনোদিনও থাকেনি, কিন্তু তবুও ওনাকে যেভাবে নোংরাভাবে টেনে নিয়ে নামানো হয়েছিল, যেভাবে টেনে ওনার সাথে নিয়ে ওনার অফিসের বসের সাথে কথা বলা হয়েছিল, সেইগুলোর যদি উত্তর উনি চাইতে বসেন তাহলে যারা যারা এই কাজগুলো করেছেন তারা সেই উত্তরগুলো দিতে পারবেন তো উইথ প্রুফ? আপনাদের এত গাত্রদাহ যে উনি উস্কানিমূলক কমেন্ট করে আসে, বেশ করে আসে। উনি যদি উস্কানিমূলক কমেন্ট করে আসে তাহলে ওনাকে নিয়ে ওনার বসের সাথে এই নোংরা কথাবার্তাগুলো, তারপরে আরও অন্য কি প্রচুর ঘর ভেঙেছে, এই ভেঙেছে, ব্লা ব্লা, এইসব কথাগুলো উইদাউট প্রুফ ছাড়া কী করে ওয়াইটি মার্কেটে চলছে বা চলে বা চলেছিল? এগুলো যদি চলতে পারে বা এগুলো যদি চলতে থাকে, তাহলে উনি যদি সামান্য একটু একটা কমেন্ট করে আর সেটার যদি ডবল মিনিং দাঁড়ায়, সেটার একটা পজিটিভ মিনিংও হতে পারে, নেগেটিভ। আর যারা নেগেটিভ মানুষ তারা নেগেটিভ মিনিংটা ধরবার জন্যই বসে থাকবে, সুতরাং সে পজিটিভ দিকটা ধরবে না। তো নেগেটিভ দিকটা ধরে নিয়ে বলে যে উস্কানিমূলক কমেন্ট করেছে, তাহলে আমি এটাও বুঝিয়ে দিলাম যে উস্কানিমূলক কমেন্ট করার ক্ষেত্র বা কারণটা কেন। থার্ড নাম্বার আসি, বেশ কিছু মানুষের খুব হিংসা যে মামুনি সবার সাথে কথা বলে না বা সবার দিয়ে কিছু কমেন্ট করে না বা কোনো কিছু। এখন দেখুন, প্রত্যেকটা মানুষের ওয়েভলেন্থের মিল প্রত্যেকের সাথে তো হয় না। যাদের সাথে হয়েছে তাদের সাথে গিয়ে তিনি কথা বলেন, এটাতে তো কোনো জোর নেই যে ইউটিউবে থাকলে পরেই যে প্রত্যেকটা মানুষের সাথে আমাকে যোগাযোগ রাখতে হবে, প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে আমাকে কমেন্ট করতে হবে। আমার ভিডিও কটা লোক দেখে, কটা কমেন্ট করেই হয়তো না, কেউ দেখেই হয়তো না, কারণ আমি এত বাস্তববাদী কথা বলি, এত মানে রুড কথা বলি, ওটা নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না, তাই জন্যই দেখে না। আর যারা দেখে তারা আসল সত্যিকারের মানুষ, তাই জন্যই তারা দেখে।
তো দেখলাম যে তাকে নিয়ে বেশ সুন্দর ক্যারিকেচার করা হচ্ছে। সে আচ্ছা, আমি যতদিন দেখেছি লাইভে, আমি লাইভ অ্যাটেন্ড কতটা করি না, তবে গিয়ে আমি যা দেখেছি উনি তো কোথাও শাড়ি এসএস নিয়ে বিক্রি করে না লাইভে বসে, যে আজকে এই শাড়িটার এসএসটা আপনি তুলে রাখুন, তারপরে আমাকে পাঠাবেন, আমি দাম বলে দেবো। হ্যাঁ, ওনাকে যখন কেউ জিজ্ঞেস করে যে দিদি বা ম্যাডাম আপনার এই শাড়িটা খুব সুন্দর, আপনি কোথা থেকে কিনেছেন বা কী শাড়ি, তখন উনি এটা বলেন। উনি কিন্তু নিজে জাহির করতে কখনোই বসেন না যে আমি এই শাড়িটা পরে বসেছি বা এর সাথে এই গয়নাটা পরে বসেছি বা এই মেকআপ আমি ইউজ করছি। এইখানে কেন অন্য মানুষরা একটা মানে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে, এটা বুঝতে খুব একটা অসুবিধা মানুষের হচ্ছে না। কারণ দেখতে পাচ্ছে যে কন্ট্রোভার্সি না করেও যখন চ্যানেলটা ভালোভাবেই চলছে, তো তাহলে আমরা কন্ট্রোভার্সি করে ঘষে, পায়ের চটি ঘষে এত কিছু করেও উঠতে পারছি না সেরকমভাবে, তাহলে পরে স্বাভাবিক টাসেল একটা লাগবেই। এই মামুনিকে নিয়ে এর আগেও আরেকজনও অনেক কথা বলেছিল, তারও কোনো প্রমাণ সে দিতে পারেনি, কোনো প্রুফ দিতে পারেনি। এবং প্রত্যেকটা মানুষ যারা যারা মামুনিকে নিয়ে কথা বলে উইদাউট প্রুফ তারা কথা বলে, তাদের কাছে এটা মনে হয় যে ওনাকে নিয়ে কথা বলাটা একটা খিল্লির ব্যাপার। কারণটা কি, কারণটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কারণ উনি ওনাকে ভালোবাসেন, ওনার বই পড়তে ভালোবাসেন, যাবতীয়, শুধু ওনার বলে না, বাংলার প্রতি ওনার নলেজটা খুব ভালো, এবং উনি সেভাবে সে নিজেকে ওর মধ্যেই রাখতে চায়। তো কোনো মানুষ যদি এরকমভাবে নিজেকে জীবনকে চালনা করতে চায়, তাহলে আর পাঁচটা মানুষের কিসের এত জ্বালা হয় যে সেখানে তারা গিয়ে অপোজ করে যে না, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তার নিজের, কিন্তু অন্য কারোর কিন্তু না, অন্য কারোর শুধুমাত্র তার নিজের দেখে আরটা সে ছোটো হাতে লেখে। হয়তো ভুলে কোনো সময় লিখে ফেলেছে। মানুষের ভুল ধরবার জন্য খুব বসে থাকা হয় এখানে ওত পেটে। আর আপনারা যারা পরপর ভুল করছেন, বায়াসনেস দেখাচ্ছেন, আপনাদের ভুল আর বায়াসনেসগুলো এবার আস্তে আস্তে লোকের সামনে তুলে ধরার সময় চলে এসছে, আস্তে আস্তে তুলে ধরা হবে এবার, ঠিক আছে? কোনো মানুষের কাছে তার ফেভারিট জিনিস শুধু তারই মনে হতে পারে, এটা কোনো মানে রিডিকিউলাস থিং না। আজকে আমার শাহরুখ খানকে ভালো লাগে, তাই শাহরুখ খানকে সবসময় আমার মনে হয় যে হ্যাঁ আজকে আমার শাহরুখ খান। সেটা কেন, আমি কি বুঝতে পারি না যে শাহরুখ খান হচ্ছে গোটা পৃথিবীর মানুষের কাছে প্রিয়? সেখানে আমার কাছে যেহেতু প্রিয়, তো আমার কাছে আমার শাহরুখ খান আমার মতন। ঠিক সেই রকমই মামুনির কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই প্রিয়, তাই তার কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মতন, মানে সে যেরকম করে তাকে সম্মান করে, সেরকম করে তাকে ভালোবেসে তাকে সম্মান দেয়, সে সেইভাবে তাকে তার কাছে যত্ন করে রেখেছে। এই সামান্য কথাগুলো মানুষদেরকে বোঝাতে হয় বা বলতে হয় কেন, আমি খুব অবাক হয়ে যাই, কেন তারা বুঝতে চেষ্টা করে না। এবং নিজেদের বয়সের থেকে একটা বড় মানুষকে এইভাবে সার্কাস্টিক ওয়েতে তাকে ছোট করা, এটা মানে কি বলবো, এটা খুব একটা মানে দৃষ্টিস্বরূপ ব্যাপারটা হয় না। তখন মনে হয় কি যে হ্যাঁ এবারে শিক্ষা আছে এদের পেটে, কিন্তু সেই শিক্ষাটা যে কীভাবে অর্জন করেছে সেটা নিয়ে কোথাও ডাউট আছে। এখানে তো প্রত্যেকজন অনেক শিক্ষিত, এখানে প্রত্যেকে শুধু শিক্ষার ডংটাই বাড়িয়ে যায়, আর কিচ্ছু না। আর বাকি যারা আমরা আছি, আমি তো ভাই ওয়ান ফেল, এবং আমি কোনো কাজ তো দূরের কথা, লোকের বাড়িতে আমাকে অ্যাজ এ সার্ভেন্টও রাখে না। কী করবো, তাই জন্য সময় পাই বসে এখানে, তাই জন্য এখানে কাজ করি, একটুখানি যদি পয়সা পাই সেটা দিয়ে আমার এই সংসারটাকে একটু চালানোর চেষ্টা করব। এটাই আমার সত্যি আজকে থেকে, যে আমি ওই মানে ক্লাস 1 ফেল, আর আমার কাজ হচ্ছে লোকের বাড়িতে যদি পাই কাজ সেটা। কারণ আর যারা মানুষ এখানে রয়েছে তাদের শিক্ষার যা মানে অহংকার, তার সামনে আমরা মানে পুরো ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা, বস, আর কিছুই না। তা বস যাই করেছো, বস সার্কাস্টিক ওয়েতে তুমি মামুনিকে সুন্দরভাবে ধুয়েছো, বলেছো বিভিন্ন কথা। যেহেতু মামুনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, তাই জন্য আমি যতটা পারলাম বা যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম তোমাকে ভালোভাবে, যে মানুষকে যে ছেড়ে দাও, তাকে নিয়ে সার্কাস্টিক ওয়েতে ভিডিও করে কী লাভ? সে তো কন্ট্রোভার্সি করে না। আর উস্কানিমূলক কমেন্ট শুধু সে করে না, বহু মানুষ আছে, বহু ব্লগার আছে যারা উস্কানিমূলক কমেন্ট করে কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে। তো সুতরাং একা মামুনির দোষ হয় কেন এখানে? বুঝলে ভালো, বুঝবে না আমি জানি, কারণ দলীয় গঠন যেভাবে হয়েছে সেভাবে যারা যারা আছে সবাই বোঝার বাইরে সব কিছুই তাদের কাছে। তারাই শুধু একমাত্র নেতৃত্বের অধিকারী, আর বাকিরা তো একেবারে শুধুই হাসি মুখ দিয়ে চলার অধিকার।
এনিওয়ে, আমার খারাপ লেগেছিল মামুনির সম্পর্কে এই ভিডিওটা দেখে, তাই জন্য আমি আমার তরফ থেকে আমার ভয়েস রেজ করলাম। থ্যাংক ইউ।